দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের খুঁজছে পুলিশ। দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজে বের করতে এবং তাদের তথ্য সংগ্রহের জন্য থানাগুলোতে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির আউটার জেলার পুলিশ বৈধ নথি ছাড়া বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজে বের করার জন্য খোঁজ করতে এবং তথ্য সংগ্রহ করতে থানাগুলোর পাশাপাশি বিশেষ ইউনিটের দল গঠন করা হয়েছে। এই দলগুলো অবৈধ অভিবাসীদের আটকের পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের নথিপত্র সতর্কতার সঙ্গে যাচাই করছে। এর আগে বাংলাদেশে অভিবাসীদের নিয়ে কড়া নির্দেশনা দেয় দিল্লি পৌর কর্তৃপক্ষ। দিল্লি পৌর কর্পোরেশনের এক নির্দেশিকায় বলা হয়, অঞ্চলটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করতে হবে। দিল্লি পৌর কর্পোরেশন সব অঞ্চলের জন্য নির্দেশিকায় বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দখলকৃত জমি থেকে অবৈধ দখল সরিয়ে ফেলার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। গত 12 ডিসেম্বর গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লির স্বরাষ্ট্র বিষয়ক প্রধান সচিবের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনার MCDর কমিশনারের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে আলোচনার পর MCDর সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও আঞ্চলিক কর্তৃপক্ষকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অপরদিকে অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।